আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আমি এখন বসে আছি। এখন কয়টা বাজে সেটা আমি দেখতেছি, 5:38। এই যে আমি এখানে বসে আছি, আমার পাশেই ফার্ম দেখতে পাচ্ছেন। এই যে আশেপাশে ধানের লাগাইছে, তারপর এই যে আমার যেখানে আমার হাঁসগুলো থাকে এই সেই জায়গায় দেখতে পাচ্ছেন, এই সেই জায়গা। তা ঘটনা হচ্ছে, আমি যেই জায়গায় বসে অবস্থান করতেছি আমার কিন্তু চতুর্দিকেই কিন্তু আমার হাঁসগুলো, এই দিকেও হাঁস, এই দিকেও হাঁস, এই দিকেও হাঁস, আমার পিছনেও হাঁস। আমার হাঁসগুলো এখানে ছেড়ে দিছি। এই হাঁসগুলো এই ধানের ভিতর তারা এই যে শামুক, ছোট ছোট শামুক আছে, এই শামুকগুলো কিন্তু তারা এখন খাচ্ছে। তা ঘটনা হচ্ছে, যেহেতু পানি আছে, আমি যদি হাঁসগুলো একটু হলেও ছাড়ি, ধরেন 1 ঘন্টার জন্য ছাড়লাম, একটু ধান বড় হয়েছে তো ধানের কোনো ক্ষতি হবে না, কিন্তু তারপরেও রিস্ক থেকে যায়। এই যে আপনার যদি কেউ যদি ঘাস মারা ওষুধ দিয়ে থাকে তাহলে তো সমস্যা, বুঝতেই তো পারছেন, সবই চলে যাবে একবারে। তা কথা হচ্ছে, এখন ওই যে ছোট ছোট যে শামুকগুলো, এই শামুকগুলো কিন্তু হাঁসেরা প্রচুর খায়। তা ওগুলোর ভিতরে আবার ছোট ছোট শামুক আছে, এই কারণে আমি হাঁসগুলো 1 ঘন্টার জন্য ছাড়ে দিলাম। হাঁসগুলো কিন্তু এখনও খাচ্ছে। আমি অন্য কোথাও যাচ্ছি না, কারণ এখানে প্রচুর পরিমাণে শিয়াল। আশেপাশে এই যে ভিটাগুলো আছে, এই যে এই দেখতে পাচ্ছেন ভিটা, এই যে ভিটা, এটা কিন্তু শিয়ালের আস্তানা। তারপরে এই যে মানে কি বলবো, আশেপাশে সব জায়গা, এই যে পিছনে ফির একটা ভিটা দেখতে পারবেন, পিছনে এই যে পিছনে দেখা যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে, ওটাও কিন্তু একটা ভিটা। তা আসলে চতুর্দিক দিয়ে ভিটার কারণে হয়েছে কি, ওখানে বাঁশঝাড় গাছ, গাছলি, এগুলোর কারণে ওখানে জঙ্গলও আছে। আবার ওখানে শিয়ালেরা দিনে আসে, এই কারণে আমি এখানে কিন্তু বসে আছি, যাতে করে শিয়াল আসলে শিয়ালকে যেতে একটু হলেও প্রতিহত করা যায়। বুঝছেন বিষয়টা হচ্ছে, আপনারা সবাই সতর্ক থাকবেন। আর যদি ছেড়ে দেওয়ার মতো কোনো পজিশন থাকে তাহলে অবশ্যই ছেড়ে দিবেন, যাতে করে একটু হলেও আপনার উপকার হয়, কারণ হাঁসেরা তো প্রচুর পরিমাণ খাবার খায়। এই কারণে বলবো, আপনারা একটু হলেও সাশ্রয়ী হবেন এবং একটু হলেও আপনারা দিক নির্দেশনাগুলো মানবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো সময়।